আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তামান্না মৌ। আজ ৫ আগস্ট ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস। গণ আন্দোলনে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার দিন। সেই স্বৈরতন্ত্রের দুষ্ট চক্র থেকে বেরিয়ে এসে একটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিগত ১৬ বছর দেশে মাফিয়াতন্ত্র কায়েম করা হয়েছিল বলেও জানান তিনি। মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। রাতে জাতির উদ্দেশ্যে ভাষণও দেবেন তিনি। মনির হোসেন তপুর রিপোর্ট। ২০২৪ সালের এই দিনে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদের বিদায় ঘটিয়ে জুলাই গণ অভ্যুত্থানের বিজয় সূচিত হয়। দেশের ছাত্র জনতা স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে সৃষ্টি করে নতুন এক ইতিহাস। ১ বছর পার হলেও দেশের মানুষের কাঙ্ক্ষিত মুক্তির জন্য এখনো চলছে সংগ্রাম। দিনটিকে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘিরে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। মানিক মিয়া এভিনিউয়ে শুরু হয়েছে জুলাই পুনর্জাগরণের অনুষ্ঠান, চলবে রাত অবধি। বিকালে এই মঞ্চ থেকেই ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফ্যাসিস্ট আমলের যে খুনিদের তাদের এখনো কোনো আমরা বিচার পাচ্ছি না, সেগুলো আমাদের দুঃখ আর কি। গত বছর এই দিনে আমরা এই সময় পর্যন্ত অপেক্ষা করছিলাম যে হয়তো আমরা স্বাধীন হব, না হয় আমাদের দেশের অবস্থা আরো খারাপ হবে। কারণ আমরা ১৭ বছর যে অবস্থায় ছিলাম, আমরা কথাই বলতে পারতাম না। কথা বললেই আমাদের জীবনের নিরাপত্তার একটা হুমকি দাঁড়াইতো। এখন স্বাধীনভাবে কথা বলতেছি। সব বাহিনী পর্যাপ্ত মতো তাদের যে ফোর্স সেটা পর্যাপ্ত মোতায়েন করেছে। নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা আমি করতেছি না। দিবসটি উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, দেশের মানুষের বুকে গুলি চালিয়ে শেষ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল ফ্যাসিবাদী সরকার। অভিযোগ করেন, আহতদের চিকিৎসা না দেওয়ার জন্য হাসপাতালগুলোকে নির্দেশনা দেওয়া হয়। আজ আমরা পুরো জাতি একসঙ্গে স্মরণ করছি এমন একদিন যা এদেশের ইতিহাসে গভীর ছাপ রেখে গেছে। ৫ই আগস্ট শুধু একটি বিশেষ দিবস নয়, এটি একটি প্রতিজ্ঞা, গণজাগরণের উপাখ্যান এবং ফ্যাসিবাদী শাসন থেকে জাতির পুনর্জন্মের দিন। ১৬ বছর ধরে ক্রমাগত হতাশায় নিমজ্জিত ছিল সকল শ্রেণীর আহত জুলাই যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সরকারের পক্ষ থেকে জুলাই শহীদ ও আহতদের জন্য আরও নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে জুলাইয়ের মহানায়কদের আত্মত্যাগ তখনই সার্থক হবে যখন এই দেশকে আমরা একটি সত্যিকারের জনকল্যাণকর দেশ হিসেবে গড়ে তুলতে পারব। এদিকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে যমুনায় ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন তিনি। এদিকে দিবসটি উপলক্ষে রাত ৮টা ২০ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। ভাষণে জুলাই গণহত্যার বিচার, সংস্কার ও জাতীয় নির্বাচন নিয়ে সরকারের অবস্থান জনগণের কাছে তুলে ধরার কথা রয়েছে। বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন চ্যানেল ভাষণ সরাসরি সম্প্রচার করবে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে মানিক মিয়া অ্যাভিনিউয়ে আছেন আমাদের সহকর্মী মাহবুব কবির চপল। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চপল, আপনি তো এই মুহূর্তে মানিক মিয়া অ্যাভিনিউতে অবস্থান করছেন। ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে মানুষের উপস্থিতি কেমন দেখছেন? কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে এবং মানুষজন কি বলছে আমাদেরকে জানান। এই মুহূর্তে মানিক মিয়া অ্যাভিনিউতে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। ৩৪ জুলাই বা ৫ আগস্ট গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করছেন শিল্পীরা। তবে আমরা দেখছি যে তার আগে থেকেই
বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এখানে এসেছেন। তারা যেটি বলছেন যে ঠিক 1 বছর আগে বাংলাদেশ যে নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল, অর্থাৎ যে শেখ হাসিনা সরকার ফ্যাসিস্ট সরকারের যে পতন ঘটিয়েছে ছাত্র জনতা, 1 বছর পর সেটি তারা উদযাপন করছেন। তারা যেটি বলছেন যে এই সংসদ ভবনের সামনে যে সংসদ জনগণের কথা বলার কথা ছিল, সেই সংসদ আওয়ামী লীগ অনেকটা কুক্ষিগত করে রেখেছিল, বিনা ভোটে এমপি হয়েছিলেন অনেকেই। সেই সংসদের সামনে তারা এক ধরনের প্রতিবাদ জানাচ্ছেন যে আসলে এদেশে ফ্যাসিস্ট যারা থাকবেন বা আছেন তাদেরকে আসলে জনগণ মেনে নেবে না। আজকের যে অনুষ্ঠানটি মূলত জুলাই ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রের দিকেই সবার আসলে দৃষ্টি। প্রধান উপদেষ্টা সেটি ঘোষণা করবেন। আসলে জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদ দিয়ে যেটি বলা হচ্ছে যে এক ধরনের রাষ্ট্রীয় স্বীকৃতি, যে আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ এসেছে, সেই আন্দোলনকে এক ধরনের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার এটা একটা আনুষ্ঠানিকতা। কারণ ভবিষ্যতে বাংলাদেশের ইতিহাসে এই জুলাই আন্দোলনকে যেন অপব্যাখ্যা দেওয়া না হয়, এটাকে কোনো ধরনের বিদ্রোহ বলা না হয়, সে কারণেই কিন্তু এক ধরনের স্বীকৃতি কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন বলে আমরা জানতে পেরেছি। তবে সাধারণ মানুষ যারা এসেছেন তারা যেটি বলছেন যে গত বছর 5 আগস্টের আগে, জুলাই থেকে আগস্ট পর্যন্ত ছাত্রদের যে আন্দোলন, সে আন্দোলনের সাধারণ মানুষ ক্ষমতায় থাকার কারণে জনগণের যে কণ্ঠরোধ হয়েছিল, দেশে যে লুটপাট চলেছিল, মানুষের যে ভোটাধিকার হরণ করা হয়েছিল, সেটির একটা চাপা ক্ষোভ মানুষের মধ্যে ছিল এবং সেই ক্ষোভেরই বিস্ফোরণ ঘটেছে যখন ছাত্রদের নেতৃত্বে মানুষ কথা বলার সুযোগ পেয়েছে। আমরা ঠিক 1 বছর আগে 5 আগস্ট ঢাকার রাস্তায় যারা ছিলাম দেখেছিলাম যে ঢাকার রাস্তায় লাখ লাখ মানুষ তারা নেমেছিলেন, বিজয় উল্লাস করেছিলেন। তাদের মধ্যে যে ক্ষোভ, সেই ক্ষোভটা পরিণত হয়েছিল আনন্দে শেখ হাসিনা যখন পালিয়ে গিয়েছিলেন। সবকিছু মিলিয়ে তারা এখন যেটি বলছেন যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ এসেছে, সামনে যারা সরকারে আসবেন বা যারা নির্বাচিত হবেন তারা যেন ফ্যাসিস্টে পরিণত না হন। কারণ ফ্যাসিস্টে পরিণত হলে জনগণ আবারও রাস্তায় নামবে, যে জন আকাঙ্ক্ষা তৈরি হবে সেটি আবার নতুন করে আন্দোলনের সুযোগ সৃষ্টি করবে, সেটি তারা চাইছেন না। তারা চাচ্ছেন যে একটা বৈষম্যহীন, শোষণমুক্ত, সবার জন্য একটা সুন্দর বাংলাদেশ। মুভি ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। চপল, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহবুব কবির চপল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আল্লাহ হাফেজ।